আমার এরিয়ার আমি রাজা। ওই বেটা আমরা আবার রাজা রাজা হইলাম কবে? আমরা এই এরিয়ার ভিতরে নেট সাপ্লাই করি, আমরা আবার রাজা হইলাম কবে? আরে আমার এরিয়ায় নেট সাপ্লাই দিতে দিতে একদিন আমি রাজত্ব করুম, আর আমি রাজত্ব করতে করতে রাজা হয়ে যাবো। ওই রাজত্ব করতে করতে বলে রাজা হয়ে যাইবো? উল্টা পাল্টা কথা বাদ দিয়ে চলে এখন নেট ঠিক করে আহি। ওই নেট এখন ঠিক না করলে 2 দিন পর দিব কাইটা। যা। বুঝলাম না, এই লাইনটার তো মাথায় খুঁজে পাইতেছি না। ও এই যে নে 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 খাইছে রে। এত উঁচা জায়গায় লাইন লাগাইছোস, এই লাইন ঠিক করবার যায় যদি এই জায়গায় পড়ি একবার না আলু ভর্তা হয়ে যাবো গা। আরে হালার পাল্লা, তাহলে আমি আগের বার লাগাইছিলাম কেমনি? আগের বার লাগাইছোস তখন তো মইদা লাগাইছিলাম, আর সময় কি মই নিয়ে আইছোস? মই আনছি কি আনি না এটা আমি জানি না, আজকে তোর লাগানি ডেট তুই লাগাবি। দেখ বন্ধু, যে উঁচাই লাইন লাগাইছি এই লাইন লাগাবে যদি আমি পইরা যাই গা, তাহলে তো আমি মইরা যাবো গা। আর আমি তো এখনো বন্ধু বিয়াই করি নাই। আরে হালার পাল্লা, আমি কি বিয়ে করছি? আমি এত কিছু বুঝি না, তুই লাগাবি। আচ্ছা বন্ধু, আজকের ডেট আমার, এটা তো আমি জানি, কিন্তু তুই আজকে লাগাই দে। পরে 1 মাসে যত লাইন আছে সব আমি তোরে লাগাই দিবনি। আজকে লাগায় তুই যদি বাইসে থাকো তারপর আমি লাগাবো। বুঝছি, তুই উঠবি না। ধর লাগা লাগা, চালু উঠ। বন্ধু, আজকে বুঝতেছি কি এর লেগে 50 বছরের বুইড়ার এরকম থর থরায় কাঁপে। আমার তো পুরো আত্মা সব কাঁপতাছে। কোন সমস্যা হইলো? কয়দিন আগে না লাগাইলাম, খাইছে রে। ওই বন্ধু, এই সুইচ তো নষ্ট হয়ে গেছে গা। আরে হালার পাল্লা, সুইচ না 1 মাস আগে লাগাইলাম, সুইচ নষ্ট করে লেগে ভালো করে দেখ কি নষ্ট হয়েছে। ওই বেটা, আমি ভালোভাবেই দেখছি সুইচই নষ্ট হয়েছে। আর 1 মাস আগে লাগাই আর 15 দিন আগে লাগাই, নষ্ট হইলে আর কি করার আছে? তুই আয় দেখ। তোরে দিয়ে একটা কাম হবো না, তুই নাম, আমি দেখতাছি কোনো সমস্যা। নাম। ওরে বাবা রে, নামতে যে ওদি ভয় করতেছ অনেক। মতো কাঁপতাছে। এরি ধর, আমি দেখতাছি। উঠ তুই, তেলে তুই বুঝবি কত উঁচা এই জায়গাটা। কি ব্যাপার, এটা না দিয়ে চলতেছে? এটা না ভালোই। আলার পাল্লা, তুই না করলে এটা নষ্ট, এটা দিয়ে চলতেছে। আরে ওটা তো ঠিক আছে, ওটা আমিও জানি। তুই আমার বুদ্ধি করে উঠাইলি, তাই তোরা আমি একটু মিথ্যা কথাকে উঠাইলাম। ভন্ডামি করস। এনে তো সুইচে কোনো সমস্যা নাই বন্ধু, এনে তো এমসি তে সমস্যা। আর এমসি তো আমি নিয়ে আই নাই, অফিসে যাই দেবো। ল অফিস থেকে নিয়ে আই গে। অফিস থেকে নিয়ে আবি না? কালকে থেকে লাইন বন্ধ, আর 1-2 ঘন্টা লাইন বন্ধ থাকলে এই এলাকার সব মানুষ দিব লাইন কাইটা, পর আমাকে ব্যবসা চাঙ্গু উঠা যাইবো। যা করবি এনে থেকেই কর। আমি পারুম না, এটা আমার কাম না। আজকে তোর কাম, তুই উঠ। ইচ্ছা করে আমার উঠাইছ। উঠ উঠ, চালু উঠ, চালু উঠ, উপর উঠ। ধর, এটা উঠতাছি তো। আজকে তোর ডিউটি, উঠ, চালু করে উঠ। আমার উঠাইছ, আবার আসতেছ না। লাগা লাগা, চালু করে ঠিক কর। আজকে দাঁত কেলে আসতেছোস, কালকে কেরা লাগাইবো পরে বুঝো মুনি। এই সপ্তাহ পুরো রাইট তোর ডেট। লাগা লাগা। বন্ধু, লাইন তো ঠিক হইছে রে। লাইন তো ঠিক হয়েছে বুঝলাম, কিন্তু তুই এমনি আর্থিক মারটা চুত কে? ওই বেটা, তুই এত উপরে এবারে লাইন ঠিক করাইছো, পুরো শরীর মরিল কাঁপতাছে আমার ভয়ে। কাপতাছে বুঝলাম, কালকে তো আবার লাইন নষ্ট হবো না। আর আমি তো চাই কালকে আবার লাইন নষ্ট হোক। আল্লাহর বলা, তাহলে তুই ইচ্ছা করে এমন করো আমার দিয়ে লাইন ঠিক করার লিখে দোকানে লো চালু করে। বন্ধু, তুই আমার একটু ধরে নিয়ে যা। ভাই বেশন করিস না। আজকে আমার দিনটা পাইয়া কুত্তার মতন খাটাই নিলি, সব কিছু মনে থাকবো। আর এখন বই রেছিস কে? এসিটা চালু দিয়ে দেওস না, কত গরম আজকে। তোর বাপে কোনোদিন এসি দেখছে? ব্যবসায় চলে না, আবার এসি চালু দিবার কর। কিন্তু বন্ধু যাই কস, আজকে যেভাবে লাইন লাগাইছি আমার মনে হয় না 1 বছরের মধ্যে লাইন নষ্ট হইব। হ্যালো, কিরে তোরা কি লাইন ঠিক করে দিয়ে গেছস, এখনই নষ্ট হয়ে গেছে গা? আল্লাহর বলা, 1 বছরের লাইন নষ্ট হবো না, এখনই লাইন নষ্ট হয়েছে, চালু করে লো, ঠিক করতে হইব। কি কস বন্ধু, আমি তো কত ভালো করে লাইন ঠিক করলাম, কোন জায়গায় এবার সমস্যা হয়েছে? তুই জেনে লাগাইছো তোনে নষ্ট হয়েছে, তুই ভালো জানোস কোনে নষ্ট হয়েছে। চল। লাইন লাগাইছে 1 বছরের নষ্ট মনে বলে, এখনই নষ্ট হয়ে গেছে। শালার কপালটাই খারাপ, আজকে আর মনে হয় না আমি জিরাইতে পারুম। কেউ আছেন নাকি? দরজাটা একটু খুলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা আর কারে চান? আমরা নেটের লোক, আপনার আব্বাই ফোন দিছিল, নেটে নাকি সমস্যা, তাই আমরা আসছিলাম। ও আচ্ছা, তাহলে ভিতরে আসেন। আচ্ছা। ওই ওই ভিতরে লা, কাম করতে হইব করে থাক তুই। কিরে, ও আমার রাই খাই চলে গেল ভিতরে।
চাচা আমাকে তো নেটের ভিতরে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আপনাকে ভিতরে। কি আমাকে ভিতরে সমস্যা মানে? সমস্যা হলো রাউটার তো এটা নষ্ট হয়ে গেছে গা। কি কও, রাউটারটা নষ্ট হয়ে গেছে গা? মাত্র 6 মাস আগে রাউটারটা লাগাইতে গেলে এখনই নষ্ট হয়ে গেছে গা মানে? আরে চাচা 6 মাস আগে লাগাইছেন তো বুঝলাম, কিনছেন হইলো পুরান রাউটার 2 নাম্বার রাউটার। 1 নাম্বার রাউটার কিনতেন তেলা নষ্ট হইতো না। কি কও, রাউটার না তোমার অফিস থেকে এনে লাগাইতে গেছো, নতুন রাউটারের টাকা নিছো? কি কই রে, অফিস থেকে লাগাই দিছিলাম, আগে কবি না। ওইছে আর কোন নাবো না, এই রাউটার তোমাকে অফিস থেকে এনে লাগাইতে গেছিলে। আব্বা আমার 1000 টাকা দেন, বন্ধুগুলো লয়ে ঘুরতে যাম। হেই তোর খালি বন্ধুগুলো ঘোরা, কোনো টাকা পয়সা দেয় পারব না, জান দিকে। টাকা দেন তাড়াতাড়ি, বন্ধুরা খারে রইছে। ইস রে, খালি সারাটা দিন খালি বন্ধুগুলো ঘোরাঘুরি, এগুলো আর কোনোদিন ভালো হইব না। এই ধর, যা 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 তাড়াতাড়ি যা। এই এই ছেলে, তুমি কোনে যাবে না? তুমি কোনে যাবে নিছো? চাচা রাউটার লাগাইতে যাইতেছিলাম। রাউটার লাগাবে ওইদিকে, আর এইদিকে কি লেগে যাও? আরে তুই যাইন দিকে, আরে আমার মেয়ে পিছে পিছে যাও কি লিগা? আরে চাচা আপনার মেয়ের পিছে পিছে যাই নাই, আর আপনি এত রাগ করতেছেন কি লিগা? রাউটার আমরা ঠিক করে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। রাউটার ঠিক করে দিবি, যা রাউটার তাড়াতাড়ি ঠিক করে দিবি, যা। চাচা আপনি রাগ করেন না, আপনি হলো আমাকে স্পেশাল কাস্টমার, আর এখন থেকে আপনার বাসায় প্রতিদিন আওয়া যাওয়া হইবই। এই রাউটার আপনার জন্য একবারে ফ্রিতে দিমু। এই তুই কর, তুই চুপ, 1 টাকা নেব না, একবারে ফ্রিতে দিমু। ফ্রিতে দিবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসে লাগাই দিয়ে যাও, আমি এবার নেট ছাড়া আগা পারি না ঠিকঠাক মতো। আগা পারেন না মানে? আপনি নেট নিয়ে একবার যান, আপনার কি ঘু পরে না অন্য কিছু পরে? আরে অন্য কিছু না, আমি আগে বুঝছো, যা। চাচা আপনি চিন্তা করেন না, এখন থেকে আর ডাকতে হইব না, আপনি ডাকার আগে এখন থেকে আমাকে প্রতিদিনই পাইবেন। তখন আমি 3-4 দিন ভরা ফোন দিয়ে তোরে পাই না, তোকে আজকে কি এমন হইলো যে তুই এত আমার গুরুত্ব দিবার নইছস? চাচা আগে তো দেই নাই, আর আজকে তো দেখলাম, দেখেন এখন থেকে আর টাকা লাগবে না, এমনি আগে আগে পড়ুম। হারামজাদারা যাইন দিকে যা, আর তাড়াতাড়ি আমার লাইনটা লাগাই দিয়ে যাবি, যা যাইন দিকে যা, যাস না কে? ওই আয়। দাঁড়া রইছস। পোলাই পান যে কি বেদ হয়ে গেছে গা, আজকালকার পোলাই পান এত বেদ হয় বলে। অফিসের মালটাল কম লাগতাছে। কিরে তোর অফিসে মালটা লাগাই শেষ করছস নাকি চুরি করে গেছস? আরে বস এগুলা কি কইতেছ উল্টা পাল্টা কথা? আমরা কি নেশা করে নাকি যে আমরা চুরি করে খামু? তোরা দুজন নিশাখোর দেখি তো এই কথা কইলাম আমি। এত পেশাল বাদ দিয়ে কয় মাসে কয়টা লাইন লাগাইছস? বস আমরা তো গত মাসে 40টা লাগাইছিলাম, আর এই মাসে না 10টা বাড়াইয়া 50টা লাগাইছি দুজনে মিলা। হারামজাদা, ওই পারে কাশেমের পোলাপান এক মাসে 100 লাইন লাগায়, আর তোরা 50টা লাইন লাগাইয়া দাঁত কালে হাসতাছস। দোকানে বই বই লাইন লাগাস না চুল ফলাস? আরে বস আপনি আমার মনের কথা জানলেন কেমনে? ওই দেন আমি চুল পালাইছি দেখেন। এত ছোট ছোট চুল, এই চুল তো মাথার হওয়ার কথা না। এই তুই অনে যা, আর তুই এনে বয়। আমি তো এই চেয়ারে বইবার চাই, বস তাহলে আমার প্রমোশন করবো না? হারামজাদা, আমার অফিসে কাজ কাম না করে হাত নিয়ে চুল টুল ফালাস। তো করে লেগে তো আমার এই ব্যবসাটা নষ্ট হইতেছে। এই তো করে দিয়ে আমার অফিসে কোনো কাম টাম করা লাগবে না, যা বাইরে যা 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 যা। বস জানেন আজকে লাইন লাগাইবার যায় কি হইছে? এত কিছু শোনার টাইম তোর অফিস থেকে বাইরে যা যা যা। বস আজকে না ওই পাড়ায় একটা লাইন লাগাইবার গেছিলাম, ওই পাড়ায় না সেই একটা মাইয়া আছে একদম পরীর মতন, আর আপনার যে গেট আপ আপনার লগে সেই মানাইবো। কি কস তুই বেটা? এই মেয়ের লোকে আমার বিয়া করা লাগবো, আর এই মেয়ের আমার বিয়া করা লাগবো। বস এটা আমরা মিথ্যা কথা কইছি, আমরা জানতাম আপনি সেই লেভেলের লুচ্চা। আপনি খালি লাইনই চালান না, লাইন চালানির পাশাপাশি খারাপ দুইটা নজরও চালান। এই যে আমাকে বাই করে দিতেছেন না, আমরা সবার কাছে কমু, আপনি লুচ্চামি করেন। আই চল আমরা জামুগা। এই দাঁড়া, এত কিছু করা লাগবো না। ওই পাশে রনিবার বিল্ডিং এ কাঠ দিয়ে গেছে, লাইন নষ্ট হয়েছে, যা ঠিক কর যা। এই তো এসব পেছালার রুমের ব্যাপারিস না, আর বাইরে কারো কইস না, যা। হালার ঘর হালা একবারে কান ফাটাই ফেলামু। তুই দোকানের মধ্যে উল্টা পাল্টা জিনিস কাটস, তোর লিগে যদি চাকরি যায় দিস তোর খবর আছে। বস যে লুচ্ছা ওটা তো গছ না। শালার কপাল আমার, আজকে এমন এমন জায়গায় আমার পড়তাছে, মনে হয় এন থেকে আত্ম ভেঙে উনি পড়ে যামুগা। ডরে আত্ম এমন কাপা কাঁপতাছে, কোন তার জায়গায় কোন তার কাটুম কিছুই বুঝতাছি না। 2 দিন পরে তো তোর দাইন পড়বো, তারপরে বুঝামুনি। ভাই এবার এমন ভাবে ঠিক করে দিছি 6 মাসের ভিতরে আর আইতে হইব না। আর ভাই এত বড় বিল্ডিং থাকতে ওই কোনার ভিতরে লাইন কে লিগে লাগার লাগবো? ডরে যদি না আত্ম সব কাপাকাপি লেগে গেছে আমার। এটা কি আমি দিছি না তোমরা দিছ? এটা তুই দিছস, তুই ইচ্ছা করে কোনার মধ্যে লাগাইছস, জানোস আমি কাম করতে ভয় পাই। আচ্ছা ভাই চিন্তা করেন না, এমন ভাবে লাগাইছি 6 মাসের ভিতরে আর আইতে হইব না। আচ্ছা এই মাসে কয়বার আইছো? 15 তারিখের মধ্যে। ভাই চাইরবার। ওই বেটা তোর কথা কইতে কইছি। আচ্ছা ঠিক আছে ভাই, 4 বার আইছি আর 5 বার আইছি, এবার আর আইতে হইব না। তোমাকে আর হান্না কোন এরপর থেকে লাইন নষ্ট হইলে আমি লাইন কেটে দিব, অন্য জায়গা থেকে লাইন আরে নিব। ভাই কি যে কোন, আমগের এর ভিতরে আপনি অন্য লাইন পাইবেন কই? টাকা দিলে সবাই লাইন দেয়।
আচ্ছা ভাই দেহ অমনি আর নষ্ট হইব না। আচ্ছা যাও। চল চল। আপনার লাইন ঠিক করে দিছি, টানা 1 বছর চলবো, আর কিছু হইব না। এই তুই এই পাড়ায় কি করস? তুই না ওই পাড়ায় লাইন দেস, তুই এই পাড়ায় কি করস? এই পাড়ায় নতুন একটা লাইন দিতেইছি। তুই এই পাড়ায় লাইন দিবি কে? তুই জানোস না এই পাড়া আমাকে লাইন? তখন লাইন খারাপ চলে দেখে এলাকায় লাইন দিছে, আর তখন আমি অনেক রিপোর্ট আছে। রিপোর্ট আছে না আছে ওটা আমরা বুঝুম। তুই এই পাড়ায় লাইন দিতেছিস কে? আর তোর তো সাহস কম না, এক্ষণ যে লাইন কাটবি নইলে পরে আড্ডি গুটি ভাঙ্গা ফেলাম একবারে। তুই আড্ডি গুড্ডি ভাঙবি, আমি কি বয়ে থাকবো নাকি? আড্ডি গুড্ডি ভাঙ্গালামু। বেটা তোর শরীর ভরা আড্ডি, তুই ভাঙবি আমাকে আড্ডি? কি রে তোরা আমার এলাকার মধ্যে এরকম গেঞ্জাম করবার নইছস না? এটা লাইন টাইন নিয়ে এই তোকে নাক মুখ ফাটাইছে কে? আর তোকে এই অবস্থা কে? ভাই ওই যে ও মারছে। এই পোলা তগরে মারছে, ওর মতো চিকনা পোলা তগরে মারে এই অবস্থা করছে। আপনি লাগবার যান, দেখবেন আপনারও মারবো। ওই তাই বলে কি ওই আমারে মারবো নাকি? ওই যাই হোক, তোরা লাইন নিয়ে এরকম গেঞ্জাম করছস কে? কি লিখে কদি? আরে ও আমগো পাড়ায় লাইন দিছে, ওরা না করছে দেখে তাই ও আমগো গায়ে হাত তুলছে। কিরে তুই ওকে মারছস কে? আর তুই এই এলাকায় লাইন দিছস কে? লাইন দিমু না তো কি করবো? আর অগো লাইনে ডিস্টার্ব, তাই অগো লাইন সবাই বাদ দিয়ে আমগো লাইন নিতাছে। আমগো লাইন ভালো চলে। কি কস? তোকে লাইন ভালো চলে? এই তোকে লাইন কতগুলা? 350। আরে তোকে লাইন কতগুলা? 300। 300? তে তো ভালো লাইন আছে। তোর লাইন থেকে প্রত্যেক মাসে ইনকাম হয় কত? 5 লাখ। আর তোর? 2 লাখ। ভালো টাকা পয়সা তো ইনকাম রে। এই হুন, তোকে আমি একটা সমাধান দেই, ভালো একটা সমাধান, বুঝছস? এই সমাধান যদি তোরা মানস তাহলে তোকে এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হবো না, বুঝছস? কোন? শুন, তোর লাইনে থেকে প্রত্যেক মাসে 100 লাইনের টাকা আমার বাসে দিয়েবি। তোর লাইন থেকেও আমার 100 লাইনের টাকা আমার প্রত্যেক মাসে বাসে দিয়েবি। যদি এটা মানস তাহলে তোকে কোনো যায় ঝামেলা হইব না। আরে মাতবর সাহেব, এটা কি বিচার করলেন? এটা বিচার করলেন না আপনি অর্ধেক ভাগ নিলেন? 100 লাইনের টাকা যদি আপনারা দিয়ে দেয় তাহলে আমগো থাকবো কি? ওই বেটা, আমি যে নেতা হইছি, এত পরিশ্রম করে এত টাকা পয়সা খরচ করে আমার একটা প্রফিট আছে না? আরে মাতবর সাহেব, আপনার বিচার টিচার হয় না, আপনার কথা হয় না। আপনি একটু চুপ থাকেন বস। ঠিক আছে মাতবর সাহেব, আপনার যেহেতু বাঘ লাগবই, আর আপনার বাঘ না দিয়া তো আমরা এলাকার মধ্যে শান্তি মতন লাইন চালাই পারুম না। কি কস? হ্যাঁ তাইলে মাতবরে বাঘ দর লাগবো না? হ্যাঁ, দিমু। ওই যা দোকান বন্ধ কর। তাহলে তো আচ্ছা, ভালো। বাইরে থেকে তোরা শাটার যেহেতু লাগাইতে সবার পারবি। সামনে আমার দিবি না, তাই আড়ালে দিতাছস, এটা তো ভালোই। এলাকায় আপনার একটা সম্মান আছে ও, না? তা তো আছেই। আপনারা কেউ নেটের ব্যবসার বিচার করতে আয়েন না, আমার তো তোমার সারা। আরে তোরা ওর মার খেয়ে কেমনে করে সুসায় দাঁড়া রয়েছস? ওর শরীরে তো খালি আড্ডি আর আড্ডি, একদম লোহার মতো শক্ত। আর জীবনে কোনোদিন ভাগ নিতে হোক না তখন। ওরে বাবারে, আর তগরে খবর আছে, তগর আমি দেখে নিবো, এন থেকে বেরোয় নেই। হ যা কইন, পোলাপানাতে মার খাইছেন, মান সম্মান যেটুকু আছে ওইটুকু যাই পোকা। ভাই আমি আর জীবনে কমো না এগুলো কথা, ভাই থাক। আমি তো কারো কাছে বিচারও দেওয়া পারব না যে ছোট ছোট পোলাপানের কাছে মার খাইছি। আর আপনারা কেউ কোনোদিন এরকম বিচার করতে হেন না ভাই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া যাবেন ভাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন, এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। এটা আমি নিজের মুখেই শখ জেনে এইখানে বললাম। তো এইখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোনো ঝাই ঝামেলা ছাড়া এখান থেকে চলেই যাচ্ছি এখন বলা যায়। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি বাইরে কাজ করব, আর পাশাপাশি আমি আমার মতো করার চেষ্টা করব। কারণ টিম ওয়াইজ অনেক দিনই কাজ করছি, আর একসাথে 10-15 জন একসাথে থাকলে সবার মতামত একরকম হয় না, সবাই সবার মতোই করার চেষ্টা করে। তো এখন থেকে আমিও আমার মতো করার চেষ্টা করব, আর ভাইরা আছে তারাও তাদের মতোই করার চেষ্টা করবে। অনেকদিন আমরা একসাথে ছিলাম, ভিডিও করছি, তো আগে অনেক ঘটনা ঘটছে, আপনারা হয়তো বা অল্প বেশি অনেকেই অনেক কিছু জানেন। তো আমার নিয়ে আমি চাই না যে এই ধরনের আপনারা কোন একটা গুজব বা অন্য কারো কাছ থেকে বা অন্য কারো মুখ থেকে শুনে তারপর ওইগুলো বিশ্বাস করেন। আমি নিজের মুখে এখন বলতেছি যে আমাদের কোনো ঝাই ঝামেলা ছাড়া আমি এই টিম আপাতত ত্যাগ করতেছি। আর এটাই বলার ছিল যে আপনারা কোনো অন্য কারো কোনো কথায় মন খারাপ করেন না, বা গুজবের যে কথাটা আছে সেটাই কান দিয়েন না। এইটাই মনে করেন, এর আগে অনেকে চলে গেছে, দেখা গেল যে যেভাবে যাক। এখন এই ঘটনাটা একটু ভিন্ন রকম, এটা কোনো মানে কোনো ঝগড়াঝাটি বা এরকম কোনো কিছু করে আমাদের এখান থেকে যাওয়া না। মূলত নাটকের কাজ করতেছে, এখানে কাজ করতে গেলে দেখা গেল যে
সময়টা হয়ে ওঠে না, আর এত দূরে দৌড়াদৌড়ি করেও জিনিসটা হয় না। আর ওইটা এক ক্যাটাগরির কাজ, এটা হলো আরেক ক্যাটাগরির কাজ, সবকিছু মিলে একসাথে জিনিসটা হয়ে ওঠে না। একটা পারফেক্ট একটা কাজ দিতে গেলেও কিন্তু দুই রকম হয়ে যায় জিনিসটা। তো দেখা গেল যে ওর নিজের মর্জিতেই যত দেনা পাওনা আসলে সব ক্লিয়ার কইরা এখন ওর নিজের মর্জিতেও এখান থেকে যাইতেছে। কেউ আপনারা এরকম কোনো কিছু ভাববেন না যে এখান থেকে বের করে দেওয়া হয়েছে বা এরকম সেরকম বা আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। যদি আল্লাহর ইচ্ছা থাকে কোনো একদিন দেখা গেল যে আবার একসাথে কাজও হইতে পারে। তো আর সব থেকে বড় কথা হলো এখান থেকে আরো যারা গেছে, আরো বিভিন্ন রকমের পোলাপান আছে এখান থেকে গেছে, তো তাদেরও বলতেছি যে এরকম কোনো কিছু ছড়ানোর দরকার নাই, কোথাও যে এরকম বলার দরকার নাই যে একে একে সমুদ্রে বের করে দিছে তমুকরে বের করে দিছে, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। আর সব থেকে বড় কথা হলো যেখানে যে কাজ করুক ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো কাজ করতে পারে। আর আমাদেরও এতদিন যেভাবে সাপোর্ট দেওয়াচ্ছেন চেষ্টা করবেন যাতে আমাদের দেখতে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ও যে চেষ্টা করবে ওর সর্বোচ্চটা ভালো চেষ্টা করবে কাজ করার। আর সব থেকে বড় কথা আমরা এখন এক লাগায় আছি, আমাদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ সবকিছুই হবে। তো এই ভিডিওটা করার কারণ শুধু একটাই, দেখা গেলো এখান থেকে গেলে এর আগেও 2-3টা ঘটনা ঘটছে, তো মানুষ ভাবতেই পারে যে এবার হয়তো বা ওই একজন শেষ ছিল যারা বের করে দেওয়া হয়েছে। তো বিষয়টা এমন না, ও নিজের ইচ্ছায় যাওয়া হয়েছে, এর জন্য ভিডিওটা করলাম, নাহলে এই ধরনের ভিডিও আমরা করতাম না। আর মূলত রাশেদের যে ব্যাপারটা এটাও আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে রাশেদ আমাদের সাথে কাজ করে না। তো রাশেদের ব্যাপারটা একটু ভিন্ন রকম, রাশেদ এখান থেকে যায় নাই। রাশেদের মূলত একটু নির্দিষ্ট সময় দরকার ছিল, আর ওর বাসারও একটু সমস্যা ছিল দেখে এর জন্য ওরও কিছু টাকা পয়সা দরকার ছিল। তো ওর একটা অংশ টাকাও নিয়ে গেছে, নিয়ে যে এখন বাহিরে একটু চিন্তা ভাবনা করতেছে বাহিরে কাজ করবে। তো দেখা গেল যদি কখনো ও বাহিরে সফল হতে পারে তাহলে অবশ্যই বাহিরে কাজ করবে। আর এখানে রাশেদ যে কোনো সময় সে কাজ করতে পারবে, রাশেদকে বলা আছে, চাইলে আপনারাও জিজ্ঞাসা করতে পারেন। রাশেদ এখান থেকে মূলত বেরোনো, এখান থেকে একটা সময় নিছে। তো রাশেদ আবিরের ব্যাপারটা একটু ভিন্ন, যে আবির হলো বাহিরে কাজ করবে, দেখা গেলো এখান থেকে সময়ের কোনো নির্দিষ্টই নাই, ও যতদিন ইচ্ছা ও বাহিরে কাজ করুক। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদেরকেও দেখেন ওরাও দেখেন, শুধু শুধু একটা ঝগড়াঝাটি বাজায় না। দেখা গেল অনেকে আছে ছোট ছোট করে ক্লিপ কাটবো, ক্লিপ কাটে এরকম কথা বলবো, নানান ধরনের ইস্যু বানাইবো। দেখা গেল ওই যে একজন গেছে ওর কথা পিছনে আবার টাইন আনবো, আবার দেখা গেল ওই টিম থেকে অনেক কথাবার্তা বলতে পারে। তো এখানে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের খোঁচামূলক কথাবার্তা আছে। মূলত এখন বেশি শুটাই হয় এরকম যে একজন মানুষ একটা ভিডিও বানাইলে, দেখা গেলো যে একটা ইমোশনাল ভিডিও বানাইলো বা একটা লাইন বানাইলো, মানুষ এখন ওইটারের সাথে এইটারের সাথে মিলে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। তো আপনাদের কাছে অনুরোধ, এরকম কোনো কিচ্ছু করার দরকার নাই। যদি বাজেভাবে বের হইতো তাহলে এই ধরনের ভিডিও হইতো না, একসাথে বসে ভিডিও হইতো না, যে যার মতন ওর মতন লাইভে বলে দিত। এ পর্যন্ত যারা উল্টাপাল্টা যেরকম কাজকর্ম হয়েছে, তো ওর ক্ষেত্রে বিষয়টা এমন না, ও সুন্দরভাবে যাইতেছে, ওরে সুন্দরভাবে আমরা ছাড়তাছি। ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে কাজ করতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে এটারে ধরে রাখতে পারি। হ্যাঁ এটাই। সবাই ভালো থাকবেন। আর শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকবার বলতেছি যে আপনারা কেউ এরকম কোনো কিছু কথা বা কোনো নিউজ এরকম লিক করেন না যে আমাদের সাথে ওর ঝগড়া বাজছে বা ঝামেলা করছি, যাই ঝামেলা করে এখানে চলে গেছি বা কারো মুখ থেকে শুই না উল্টাপাল্টা। আমরাই জানি যে আমাদের ভিতরে কি হয়েছে, বাইরের মানুষ কি বললো না বললো ওইটা কোনো কিছুই না। আছে অনেকে অনেক কথা বলার মতন আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি সঠিক নিউজ যদি কখনো যদি মনে হয় যে না ভিডিওতে বলছে জিনিসটা বিশ্বাস হইতেছে না, আপনি ওর সামনে এসে কথা বলতে পারেন, কারণ ওর সাথে দেখা হইব, আমরা আছি, আমাদের সাথে দেখা হইব, আমাদের এলাকায় আছে সবকিছুই। তো শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ এরকম কোনো আজে বাজে কোনো কিছু ছড়ায় না, আর দোয়া করেন যাতে আমরা এটা চালিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।